এই মুহূর্তে বাংলায় দুটো ইস্যু চলছে। এক, বন্যা পরিস্থিতি, অন্যদিকে আরজিকর কাণ্ড। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই যে আরজিকরে সিসিটিভি লাগানোর যে বিষয়টা, সেটা হতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে না, যেহেতু বন্যা পরিস্থিতি সেই জন্য আরজিকরে সিসিটিভি লাগানো যাচ্ছে না, তাই সিসিটিভি নেই। কতটা অজুহাতের লেভেল হতে পারে ভাবতে পারছেন একবারও? আরজিকরে যেখানে চিকিৎসক এক ডাক্তারি তরুণীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, তারপরেও গা ছাড়া মনোভাব। বন্যায় ভেসে গিয়েছে রাজ্যের বেশ কিছু জেলা, তার সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে। তাই নাকি তারা রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা বিষয়ক কাজ এগোতে পারেনি। অন্তত রাজ্যের তরফে এই বিষয়টাই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে শুনানিতে। অভিযোগ ছিল অনেক আগে থেকেই, তবে এবার অভয়াকাণ্ডের পর রীতিমতন রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা এবং অব্যবস্থার যে ছবি, সেই ছবি যেন আরও একবার সামনে এসেছে। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিরাপত্তার বিষয়টা ঠিক না হলে তারা কাজে যোগ দিতে ভরসা পাচ্ছেন না। 17 সেপ্টেম্বর শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আরজিকর সহ বাকি মেডিকেল কলেজগুলিতে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সোমবার 30 সেপ্টেম্বর ফের ছিল শুনানি। সেখানেই সুপ্রিম কোর্টের তদন্তের গতি প্রকৃতি সম্পর্কিত রিপোর্ট জমা দেয় সিবিআই। সোমবার সেখানেই কিন্তু রীতিমতন এই বিষয়টা সামনে আসতে প্রশ্ন উঠছে যে কতটা গা ছাড়া মনোভাব হতে পারে। সোমবার রাজ্যকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে সিসিটিভি, সিকিউরিটি, বায়োমেট্রিকের ব্যবস্থা কতদূর। রাজ্যের আইনজীবী জানান যে কাজ এগোচ্ছে। সিসিটিভির বিষয়টা যখন সামনে আসে তখন থেকেই যেন শোরগোল পড়ে গিয়েছে। মোট সিসিটিভি 6178টি, তার মধ্যে মাত্র 26% বসানো হয়েছে। তাহলে বাকিগুলো হয়ে যাবে 10ই অক্টোবরের মধ্যে। টেন্ডার কাজের প্রক্রিয়া বন্যা পরিস্থিতির তহবিলের জন্য বিলম্বিত হচ্ছে। শোনাবো আপনাদের বিচারপতি ঠিক কি প্রশ্ন করেছেন, তার উত্তরে কোর্ট চত্বরে ঠিক কি বলা হয়েছে। Just a minute. It's not Wikipedia. Please, I've given just Direction. Yes. Thank you, Mr. Dwivedi. Mr. Dwivedi, between the last order and this order, today's hearing, what steps have been taken by the state of West Bengal for the installation of CCTV Yes, cameras? we have filed an F. 2, for providing additional security. 3, for constructing duty rooms, which are separate from male and female doctors, for construction of toilets, for providing biometric access to critical areas of hospitals. What steps, what is the present improvement in the? We have filed an affidavit, my lord, today, my lords, in the morning. What have you Now- done? My lords, we have shown the progress, my lord, in that, but we need some more time, my lord, to complete the task. Kindly have paragraph 8, At page? page 5. There have been some logistical delays, not because of release of funds and all that. Otherwise, Floods and and floods in massive floods. in the state of the You have to But take still- action now. How many new CCTV cameras have been installed? Tell us My lords, that. we mentioned CC at page 5, my lords, your lordship, paragraph 8, last bottom, my lords. Is it 6178 were to be installed, my lord, 26% have been installed, my lord, up till, and remaining we are likely to complete by 10th of October, my lords. And so far as RG core is concerned, it is at paragraph 11. Here's that no part of the work is above 50%. Duty rooms, 49%. That's right. Washrooms, 40%. What- Lighting arrangements, 33%. CCTV installation, 26%. Why is the progress so tardy? Because I mean, Because we have of- been monitoring this now for since 9th of August. We are into Because tender, September. etc. had to be floated because of all those, but we are like, we'll complete all this road by maximum 15th October, my lords. প্রসঙ্গত সোমবার ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি শুরু হয় বিকেল নাগাদ। এর আগে শুনানি শেষ হয়েছিল 17 সেপ্টেম্বর। আরজিকর কাণ্ডের পরও রাজ্যের হাসপাতালগুলিতে এমন ঘটনা ঘটছে যাতে চিকিৎসক, নার্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকছে। এরই মধ্যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে
চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে রোগীর পরিবার পরিজনদের বিরুদ্ধে। প্রতিবাদে ফের কর্মবিরতির ডাক দেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার 27শে সেপ্টেম্বর রাতে হাসপাতালে যান আরজি করের জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার 27শে সেপ্টেম্বর রাতে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। মৃত রোগিনীর পরিবারের লোকেদের হামলায় মুখে পড়তে হয় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের। আক্রান্তও হন তারা। তারপর থেকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অভয়টা এখান থেকে শুরু হলো। তাহলে দেখতে সুন্দর লাগে। নিরাপত্তা কবে পাবো আর কত মার কবে পাবো আর কত মার এরই প্রেক্ষিতে শনিবার 28শে সেপ্টেম্বর রাজ্যের স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার, উত্তর 24 পরগনা জেলার জেলাশাসক সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেখানে যান এবং তারা কথা বলেন। আপনাদেরকে শোনাবো অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান কি বলছেন। কালকে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অন্যান্য স্বাস্থ্যকর্মী, এমনকি পুলিশরাও মার খেয়েছে কালকে, শুনেছি যা। তো ওই 5 তলায় কী করে 15-20 জন লোক ঢুকে গেল সেটাই আশ্চর্যের। তো এই ব্যাপারে তো আমাদের আটকাতে হবে। আর স্বাস্থ্য সচিব যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আজকে এসেছিলেন মাননীয় স্বাস্থ্য সচিব। তো উনি যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আমরা চলব ভবিষ্যতে। স্যার, এত সিকিউরিটি হয়েছে, কসল কেটেছে, নিচে লিফট, সেখানে এত এইভাবে উঠে গেল কেউ, এতগুলো মানুষ। সিকিউরিটি আর পুলিশও অনেক বেড়েছে আমাদের। খুব রিসেন্টলি পুলিশ এই মাসেই প্রায় অনেক পুলিশই বেড়েছে, কিন্তু ওই সমন্বয়ের অভাব হয়তো হয়েছে। সেটা তদন্ত করে দেখা হচ্ছে কী কারণে এত লোক উঠতে পারলো। যারা দোষী তাদেরকে শাস্তির দাবি করবেন, প্রশাসনকে কি সেটা বলবেন? আমাদের তো সঙ্গে সঙ্গে কালকে এফআইআর করা হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে শুনেছি। সিপি অলোক রাজোরিয়া এই নিয়ে কি বলেছিলেন শোনাবো। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা আমরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।